Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 46 এর দলগত কাজ 2 এর সমাধান। অর্থাৎ এখানে একটি কাজ, এই কাজের মাধ্যমে ছক পূরণ করতে বলা হয়েছে, সেই ছকটি আমরা পূরণ করব। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলো দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়ার শুরুতে রয়েছে দেখো দলগত কাজ 2। দলে বসে আমরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করি। আলোচনার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করি। এরপর বিশ্বের যে কোনো একটি বা দুটি দেশের স্বাধীনতা যুদ্ধের বৈশিষ্ট্য চিহ্নিত করি। এই জন্য আমরা পাঠ্যপুস্তকে প্রদত্ত ভিয়েতনাম যুদ্ধ থেকে তথ্য নিতে পারি। এছাড়াও বিভিন্ন বই, পত্রিকা, আর্টিকেল থেকেও তথ্য নিতে পারি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামের সাদৃশ্য বের করি। এরপর আমরা দলীয় কাজ উপস্থাপন করি। এই উপস্থাপনার জন্য নতুন 1-2 জনকে নির্বাচন করি। এখানে যুদ্ধের কারণ দেয়া আছে, নেতৃত্ব দিচ্ছেন যিনি বা যারা, মূল যোদ্ধা, মিত্রপক্ষ, শত্রুপক্ষ, যুদ্ধের ফলাফল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পৃথিবীর অন্যান্য দেশের যুদ্ধ, এই সম্পর্কে তথ্যগুলো লিখতে হবে ছকে। দেখো পরবর্তী পৃষ্ঠায় আমি তোমাদের এই ছকের উত্তরটি দিয়ে দিয়েছি। যুদ্ধের কারণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণ, বাঙালি স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় এই যুদ্ধ সংঘটিত হয়। পৃথিবীর অন্যান্য দেশের যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রধান কারণ মিনস্ক চুক্তির লঙ্ঘন। তারপর নেতৃত্ব দিচ্ছেন যিনি বা যারা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পৃথিবীর অন্যান্য যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। এরপর যোদ্ধা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যোদ্ধা ছিলেন সাধারণ জনগণ, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধে যোদ্ধা হলো সেনাবাহিনীরা, উভয় দেশের সেনাবাহিনী। এরপর মিত্রপক্ষ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্রপক্ষ ছিল ভারত এবং পৃথিবীর অন্যান্য রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধে রাশিয়ার মিত্রপক্ষ হলো চীন, ইরান এবং ইউক্রেনের মিত্রপক্ষ হলো আমেরিকা, ফ্রান্স, জার্মান, ইউকে ইত্যাদি। এরপর শত্রুপক্ষ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শত্রুপক্ষ ছিল পাকিস্তান এবং পৃথিবীর অন্যান্য দেশের যুদ্ধে অর্থাৎ ইউক্রেন রাশিয়ার যুদ্ধে শত্রুপক্ষ হলো ইউক্রেন। এরপর যুদ্ধের ফলাফল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফলাফল হলো বাংলাদেশ জয়ী এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বর্তমানে এখনও চলমান রয়েছে। তাহলে এভাবে আমরা আমাদের এই 46 পৃষ্ঠার ছকটি পূরণ করতে পারি। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 46 এর সমাধান। এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।